নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখো নিয়ে আসলাম একটি নতুন ব্লগ। আমরা সবাই চলে এসেছি মা দুর্গাকে দেখতে। আজকে চলে আসলাম দিনহাটা। দেখো কীরকম, মানে এখন আমরা রাস্তার থেকে নামলাম, তাতেই দেখো কি ভিড় রাস্তাতে। মন্দিরের সামনে এখনও পৌঁছয়নি, তাই কীরকম ভিড় শুরু হয়ে গেছে। আজকে সপ্তমী দিনেই এত ভিড়, তাহলে এই অষ্টমী নবমীতে কি হবে বলো? আর দূর থেকেও মন্দিরটাকে এত সুন্দর লাগছে, বলার মতো নয়। যেরকম মানে প্যান্ডেলটাও বানিয়েছে, সেরকম লাইটিংও করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কীরকম ভিড় হয়েছে মানুষের জন্য, মানে ভিডিওই করা যাচ্ছে না। সবার হাতে হাতে মোবাইল, সবাই ভিডিও করছে। দেখো আমরা মাত্র ঢুকছি। একদিকে ঢুকছে আর একদিকে বেরিয়ে যাচ্ছে। দেখো সব যদি একসাথে মানে জমা হতো তাহলে কত লোক দেখা যেত। একদিকে ঠিক করেছে সিস্টেম, একদিকে ঢোকার রাস্তা আর একদিকে বেরোনোর রাস্তা। না হলে এক জায়গায় ভীষণই ভিড় হয়ে যেত, ঠেলাঠেলি লাগতো, মানে মানুষের পড়ে যাওয়ার ভয়, এরকম আর কি একটা হয়ে যায়। খুব সুন্দর বানিয়েছে। আর দিনহাটা আমি আগে আসিনি, এই প্রথমবার আসলাম। সবাই বলে দিনহাটা খুব সুন্দর, মানে প্যান্ডেল করে খুব সুন্দরভাবে সাজায়, খুব ভালো লাগে। তার জন্য ভাবলাম যে না, এবার আমরা যাবই, দেখবই কীরকম হয়। তাই ভাবলাম যাই, প্রথম দিনই চলে আসলাম, না হলে তো ভীষণ ভিড় হয়ে যাবে। দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে, ভিতরে তো এখনও ঢুকিই নেই। মনে হয় আমরা বৃন্দাবনে, সত্যিই বৃন্দাবনে চলে এসেছি, প্রেম মন্দিরে। এটা প্রেম মন্দির বানিয়েছে। দেখো সবার হাতে হাতে মোবাইল, সবাই ভিডিও করছে, ভাবছে এত সুন্দর একটা মানে মন্দির, এত সুন্দর সাজিয়েছে, এটা ভিডিও করে নিয়ে যায় বাড়িতে, বসে বসে দেখা যাবে, সবাইকে দেখানো যাবে। হয়তো অনেক ব্লগারও আছে। লোকের জন্য না এগোনোই যাচ্ছে না, এত ভিড় হয়েছে। আর আমি তো মানে ভিডিও করছি, নিচের দিকে তাকাতেই পারছি না, উপর দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হয়। নিচের দিকে তাকালেই মানে উল্টে হয়তো পড়ে যাব, এরকম পা ফেলতে হয় খুব সাবধানে। আজকে এই জায়গার ভিডিওটাই করছি, আরও অন্য অন্য মানে মন্দিরের ভিডিও করেছি, ওগুলো আজকে একসাথে মানে দিতে পারবো না। একসাথে দিলে ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ভাবলাম প্রেম মন্দিরের ভিডিওটাই বানাই। এটাই আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আর যারা মানে দিনহাটা আসোনি এখনও, অবশ্যই আসবে, দেখে যাবে কীরকম হয়েছে, কীরকম লাগে। আমার তো খুব ভালো লাগছে, তোমরাও আসবে, খুব ভালো লাগবে। মনে হয় সত্যিকারেরই বৃন্দাবনে চলে এসেছি, প্রেম মন্দিরে। দেখো সবাই আস্তে আস্তে করে এই ভিতরে প্রবেশ করছে। আর এখানের আওয়াজটা তোমাদের কাছে দিতে পারছি না, কারণ ওখানে প্রচুর প্রচুর বাইরের আওয়াজ আসছিল, আর লোকের কথাবার্তা, মাইকের আওয়াজ। আমি কথা বললে তোমরা কিচ্ছু শুনতে পারতে না, তার জন্যে ওই আওয়াজটা অফ করে আমি নিজে কথা বলে দিচ্ছি, বাইরের আওয়াজ দেই নাই। কারণ ওখানে কিচ্ছু শোনা যাবে না, আমি বলতেও পারবো না, তোমরাও বুঝতে পারবে না। আর মাইকের আওয়াজ তো আছেই, মাইকের আওয়াজ তো দেওয়া যাবে না, জানোই তোমরা।
তার জন্য তোমাদের সাথে মানে ওখানের আওয়াজটা শেয়ার করতে পারলাম না। তোমরা আসলে বুঝতে পারবে কীরকম ভিড় হয়, কীরকম মানে আওয়াজ। এই দেখো ভেতরটা কীরকম সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। মানে বৃন্দাবনে যা যা হয় সব তুলে ধরেছে, খুব ভালো লাগে। এই দেখো সাইডে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে শোনাতে পারলাম না, কারণ এখানে একদম দাঁড়াতে দেয় না। মানে হেঁটে হেঁটে চলতে হবে, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, এক জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ ঠাকুর দেখতেও দিবে না। পুলিশ আছে দেখছো, দেখো কত সুন্দর রাধাকৃষ্ণর লীলাগুলো, এগুলো সব তুলে ধরেছে, খুব ভালো লাগছে। আগে সবাই বলতো খুব ভালো হয় পুজো, প্যান্ডেলও খুব সুন্দর সাজায়, খুব ভালো লাগে, লাইটিংও খুব ভালো হয়। আমি আগে বুঝতে পারিনি সত্যিকারেরই এরকম। দেখো এখন এসে দেখলাম যে না, কথাগুলো সত্যিই খুব ভালো সাজায়, খুব সুন্দর করে মানে প্যান্ডেলটা বানিয়েছে, একদম দেখার মতো। এই দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর দুর্গা মায়ের মূর্তি ওই দূরে। মানে দুর্গা মায়ের প্রতিমাটা মাঝখানে আছে, সাইডে যত রাধা কৃষ্ণের যত মানে ছবি লীলা এগুলো সব সাইডে দিয়েছে, খুব খুব সুন্দর লাগছে। এখানে হরিকথাই বেশি হচ্ছে, মাইকে হরির নামই বেশি দিয়েছে, কীর্তনই হচ্ছে, শুনতে খুব ভালো লাগছে, মনটাও শান্তি লাগে, দেখেও খুব ভালো লাগছে। আর প্রচুর হাঁটতে হচ্ছে, এত হাঁটা বাবা, শরীর আমার একদম ক্লান্ত হয়ে গেছে। আগে অনেকক্ষণ আরও হেঁটে অনেক ঠাকুর দেখেছি, ওগুলো এখনও তোমাদের কাছে দেওয়া হয়নি, ওগুলো পরে এক সময় দিয়ে দিব। আজকে শুধু প্রেম মন্দিরের ভিডিও করলাম। আজকে এই মন্দিরটাই দেখো, অন্য দিন অন্য মন্দির শেয়ার করব। মানে অন্যগুলো যদি আজকে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে, এটাই মোটামুটি বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় আর করতে চাই না। তোমরা এত বড় ভিডিও দেখবেও না, আর আমারও মানে এত বড় ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। আজকে আর বেশি কথা বলবো না, আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে